এগুলো করছো কেন? ইদানিং কালে তারা আবার কিছু মাজার ভাঙতে ব্যস্ত হয়ে গেছে। আপনারা দেখেছেন মাজার ভাঙছে কেন রে ভাই? বলতে শিরক হয়। তারা কাঁদছে, এই ছবি ইন্টারনেটে ভাইরাল, আমার দেখে খুব কষ্ট হলো। পাগলের কোনো গোনা নাই বাপেরা আমার। এগুলো সুফিজমের মানুষেরা সহ্য করতে পারে না, তাসাউফপন্থী মানুষেরা এগুলো সহ্য করতে পারে না। তুমি পাগলটাকে মেরে রক্তাক্ত করলে ও কি কাল থেকে নামাজি হয়ে যাবে? মনে রাখবে, এইভাবে কোনোদিন জোর জুলুম করে অন্যের উপরে নিজের ভাবনা চেতনাকে চাপিয়ে দেওয়া যায় না। ভাবনা চেতনা অন্তর থেকে আসে, ভালোবাসার মধ্যে দিয়ে। তারপরেও তোমরা একটা মুক্ত নতুন দেশ তৈরি করার পরেও এখন আবার তোমরা এই সব অন্যায়গুলো হচ্ছে কেন? তোমরা গণতন্ত্রের উপর বিশ্বাস রাখতে পারছো না কেন? লোকেরা দুর্বলের উপর অত্যাচার করছে। এটা আজ থেকে নয়, বহুদিন আগে থেকে। মাইট ইজ রাইট, জর্জার মুল্লুকতার, যে যেখানে সংখ্যালঘু তার উপরে কিছু সংখ্যাগুরু মানুষ যারা খারাপ মানুষ, সবাই নয়, তারা অত্যাচার করছে। সেটা এদেশে হোক আর বিদেশে হোক, সেটা ভারতে হোক আর বাংলাদেশে হোক। অথচ ইসলাম বলেছে অন্যের ধর্মকে কোনোদিন খারাপ বলবে না, অন্যের ধর্মের উপর আঘাত করবে না, অন্যের ধর্মকে কষ্ট দেবে না, অন্য ব্যক্তিকে কখনো খারাপ বলবে না। শুধু তাই নয়, রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন যেই হয় হোক না কেন, রক্তের সম্পর্কে সারা বিশ্বের মানুষ একে অপরের ভাই, সবাই ভাই, এটা ইসলাম বলে দিয়েছে। এ কথা আর কেউ বলতে পেরেছে কিনা আমি জানি না। সারা বিশ্বের মানুষ একে অপরের ভাই, এটা আর কেউ বলতে পেরেছে কিনা আমার জানা নাই। আপনার জানা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি সেই রেফারেন্স গুলো বক্তব্যে তুলে ধরবো। কিন্তু ইসলাম বলেছে রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। জোরে হবে না? এর থেকে মহানুভবতার কি আছে? আর কি মহানুভবতা দেখতে চান? কোরআনের ভুল ব্যাখ্যা করে, কোরআনের ভুল মানে করে, কোরআনের ভুল এক্সপ্লেনেশন করে মানুষকে ভুল বুঝিয়ে লাভ নাই। সঠিক কোরআন যদি পড়েন, আপনি কোরআনকে ভালোবাসবেন। আমি যেমন গীতা ভালোবাসি, আমি যেমন বেদ ভালোবাসি, আমি যেমন বাইবেল ভালোবাসি, আমি যেমন ত্রিপিটক ভালোবাসি, আমি যেমন জিন্দাবেদ ভালোবাসি, আমি যেমন ওল্ড টেস্টামেন্ট ভালোবাসি, আমি যেমন নিউ টেস্টামেন্ট ভালোবাসি, আমি কোরআন ভালোবাসি, আমি কোরআনকে ভালোবাসি। কোরআন আমার ধর্মগ্রন্থ, কোরআন আমার পথ নির্দেশক গ্রন্থ, কোরআন আমরা মানি। মনে রাখবেন, তা বলে অন্য কোন ধর্মগ্রন্থকে আমি খারাপ মানি না, সব ধর্মগ্রন্থকে আমি সম্মান করি। যখন আপনি ভালো মানুষ হবেন, তখন অন্যের ধর্মকে সম্মান করবেন। অন্যের ধর্মকে যে সম্মান করে, সেই তো নিজের ধর্মকে সম্মান করতে পারে। কথা ঠিক না ভুল? আমি তো আর গোপনে কথাগুলো বলছি না, মানুষকে ভুল বুঝিয়েও যাচ্ছি না, ইন্টারনেটের সামনে কথা বলছি। পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মানুষ আমার বক্তব্য শোনেন। যে কথা আগেও বলেছি, সে কথা আজও বলছি। কিন্তু এক শ্রেণীর মানুষ আছেন, তারা সমাজের বুকে বিভাজন করছেন হিন্দু মুসলমানের মধ্যে। তারা নিজেরা গেম খেলে নিজেদের চেয়ারকে ইংরেজদের মতো পাকা করার চেষ্টা করছেন। যেমন ইংরেজরা করেছিল হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের মধ্যে বিভাজন লাগিয়ে দিয়ে নিজেদের গদি আসনকে মজবুত করার, আজও সে চক্রান্ত করছে। সেটা এই দেশে হোক আর ওই দেশে হোক, তারা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। সেটা ভারতে হোক আর বাংলাদেশে হোক, যারা করছে, যে ধর্মেরই হোক, আমি চরম নিন্দা করি, চরম নিন্দা করি। বাপেরা আমার, আপনারা দেখছেন না বাংলাদেশে আজকে তারা বলছে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। অনেক অন্যায় করেছিল, আজকে তো পাচ্ছি আমরা কি আয়না ঘর অমুক তমুক সব বেরোচ্ছে। নিশ্চয় যেগুলো অন্যায়, অবশ্যই অন্যায় বলতে হবে। ভালোগুলো ভালো বলবো, অন্যায়গুলোকে অন্যায় অবশ্যই বলবো। কিন্তু তারপরেও তোমরা একটা মুক্ত নতুন দেশ তৈরি করার পরেও এখন আবার তোমরা এই সব অন্যায়গুলো হচ্ছে কেন? তোমরা গণতন্ত্রের উপর বিশ্বাস রাখতে পারছো না কেন?
তোমরা নতুন সরকারের উপর বিশ্বাস রাখতে পারছো না কেন? তোমরা কেন আইনকে হাতে তুলে নিচ্ছ? আইনকে হাতে তুলে নিয়ে নিজের ইচ্ছা মতো তোমরা এর উপরে আঘাত ওর উপরে আঘাত কেন করছো? সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেই হোক আর সংখ্যাগুরু সম্প্রদায়ের উপরেই হোক, যেখানেই হোক না কেন এগুলো করছো কেন? ইদানিং কালে তারা আবার কিছু মাজার ভাঙতে ব্যস্ত হয়ে গেছে। আপনারা দেখেছেন মাজার ভাঙছে কেন রে ভাই? বলতে শিরক হয়। তার জন্য মুফতি আছে, আইন আছে, ল আছে, বিচার আছে, কোর্ট আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, র‍্যাব আছে। সেসব না করে পাবলিক গিয়ে কি করছে? লাঠি সোটা নিয়ে গিয়ে মাদ্রাসা ভাঙছে, এই মাজার ভাঙছে, কবরস্থান ভাঙছে। তুমি শিরক দূরীকরণ করতে গিয়ে আল্লাহর ওলিদের ভাই আমার কবরে গিয়ে লাথি মারছো। অথচ ইসলাম বলছে কবরকে সম্মান করতে হবে। কোন ইমানদারের কবরে কখনো অন্যায় করলে আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন, তার পাটা একদিন বরবাদ হয়ে যাবে, তার হাতটা একদিন বরবাদ হয়ে যাবে। এই জ্ঞান কি তোমাদের নাই? মোল্লা মৌলবীকে এই জ্ঞানটা দেয়নি? শিরক বেদাতকে বন্ধ করতে গেলে সেই কমিটির সঙ্গে আলোচনায় বসো, প্রশাসনকে নিয়ে আলোচনায় বসো। মনে রাখবে এইভাবে কোনোদিন জোর জুলুম করে অন্যের উপরে নিজের ভাবনা চেতনাকে চাপিয়ে দেওয়া যায় না। ভাবনা চেতনা অন্তর থেকে আসে, ভালোবাসার মধ্যে দিয়ে আসে। এই ভালোবাসাকে জাগ্রত করতে হয়। ভালোবেসে জয় করো, জোর করে হিংসা দিয়ে বিদ্বেষ দিয়ে মেরে ধরে কোনোদিন জয় করা যায় না। এই জ্ঞান কি তোমাদের নাই? তুমি যে মাজারগুলো ভেঙে দিচ্ছ, ভাবছো সেই মাজারগুলো আবার আগের মতো হবে না, আবার 6 মাসের মধ্যে দেখবে আগের মতোই হয়ে গেছে। অথচ তুমি কিছুই করতে পারলে না, মাঝখান থেকে তুমি অপরাধী হয়ে গেলে, লাভের লাভ কিছু হলো না। অথচ যদি সত্যিই তুমি মাজার থেকে শিরক বেদাত মুক্ত করার ইচ্ছা তোমার থাকতো, তাহলে তাদের মন মানসিকতার পরিবর্তন করতে, সেই চেষ্টা করতে, তার দ্বারাই সত্যিকারের অপরাধ অন্যায় মুক্ত হতো। আমি দেখলাম কিছু মানুষ, আমি এই কথাটা বলিনি এতদিন, আজকে কেন বলছি? ইন্টারনেটে দেখে আমার খুব কষ্ট হয়েছে। কিছু পাগল খেপা মানুষ মাজারে থাকে, দেখবেন মাজারে মসজিদের পাশে কিছু পাগল খেপা মানুষ থাকে। পাগল খেপাদের কোনো গুনাহ আছে ভাই? কোনো গুনাহ নাই। তাদের ব্রেন ঠিক নাই, তাদের চুল, তাদের হাত পা, তাদের কথাবার্তা, তাদের নখ, তাদের গোঁফ, তাদের চুল, তাদের চেহারা, তাদের পোশাক দেখলেই বোঝা যাবে সাধারণ মানুষ নয়। আমাদের মতো সাধারণ মানুষ হলে তারা এইভাবে চলতো না। সেই লোকগুলোকে গিয়ে মেরেছে মাজারে। সেই লোকগুলো মাজারে থাকে, মাজারে থেকে কেউ একটু ভিক্ষা টিক্কা দেয়, সেগুলো খায়, সেই নিয়ে তারা হয়তো কিছু নেশা পানীয় করে, সেগুলো অন্যায়। কিন্তু তারা তো পাগল লোক, পাগল লোক, তারা তো নেশা পানি করতেই পারে। তারা এক কোণে গিয়ে করছে, তাদেরকে বুঝিয়ে বাজিয়ে সরিয়ে দাও, বুঝিয়ে দাও, তাদেরকে পর্যন্ত মেরেছে। তারা কাঁদছে, এই ছবি ইন্টারনেটে ভাইরাল। আমার দেখে খুব কষ্ট হলো। পাগলের কোনো গুনাহ নাই। বাপেরা আমার, এগুলো সুফিজমের মানুষেরা সহ্য করতে পারে না, তাসাউফপন্থী মানুষেরা এগুলো সহ্য করতে পারে না। তুমি পাগলটাকে মেরে রক্তাক্ত করলে ও কি কাল থেকে নামাজি হয়ে যাবে? ও কি কাল থেকে আল্লাহওয়ালা হয়ে যাবে ভাবছো? কোনোদিন হবে না। কারণ ও পাগল খেপা মানুষ, ওকে ওইভাবে মেরে পরিবর্তন হয় না। যদি ওকে ভালোবাসতে, ও ভালোবাসলে হয়তো একটু পরিবর্তন হতে পারত, মেরে পরিবর্তন করা যায় না। ভাইরা আমার, এটা আমার নবীর আখলাক নয়। আমার নবী অসহায় মানুষদের ভালোবাসতেন, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দিতেন, পোশাকহীন মানুষকে পোশাক দিতে বলেছেন। আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যার হাতের দ্বারাই, যার কথার দ্বারাই অন্য মুসলমান কষ্ট পায়। ওই ব্যক্তি মুসলমান নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, কথাগুলো একটু ভাববেন। আল্লাহর নবী বলেছেন, তুমি ভালো খাও
আর তোমার পাশের বাড়ির মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, মনে রাখবে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমানের উপর মুসলমানের পাঁচটা হক। কটা হক? পাঁচটা। আল মুসলিমু হকুল মুসলিমে আলাল মুসলিমে খামস। মুসলমানের উপর মুসলমানের পাঁচটা হক। রাদ্দুস সালাম, সালামের জবাব দাও। ওয়াইয়াদাতিল মারিজ, বিমারি মানুষকে দেখতে যাও। ওয়াইত্তিবাইল জানাইজ, জানাজায় অংশ নাও। ওয়াইজাবাতুদ দাওয়াত, কেউ দাওয়াত করলে আমন্ত্রণ করলে গ্রহণ করো। ওয়াতাসমিয়াতিল আতিস, এবং হাজ্য হাঁচি হলে তার জবাব দাও। তাহলে বিমারি মানুষকে দেখতে যেতে হবে, এটা ইসলাম বলেছে। ক্ষুধার্ত মানুষকে খেতে দিতে হবে, ইসলাম বলেছে। এমন কি বলেছে, তুমি যখন ভালো মন্দ খাবে পাশের প্রতিবেশীকে, পাশের বাড়িটাকে দিয়ে খাবে। যদি মনে হয় তাকে দিলে তোমার কমে যাবে, এমন ভাবে খাবে যাতে পাশের বাড়ির ছেলেপুলেদের নাকে যেন খবর না যায়। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। इस्लाम दयार कथा बोले, मयार कथा बोले। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम। भूखे को खाना खिलाने का नाम है इस्लाम। प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम। अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। से इस्लाम कोথায় আমাদের? সেই দিন কোথায়? নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পাবাজিও করছে, ছেলের বিয়েতে মোটা পণ লিখছে, আছে না নাই? আল ছেটে বাড়াচ্ছে, মুখ দিয়ে খিস্তি করছে, মাঝে মাঝে ক্যাচাও মেরে ফেলছে, আছে না নাই? তাস খেলছে, হ্যাঁ, জুয়া খেলছে। চাচা আমার আসরের নামাজ পড়ে বেরিয়ে দেখছে ছেলেরা সব তাস খেলছে, বলছে পল্টু কি চাল মেরেছিস? বলে কেন গো চাচা? গোলাম ফেলেছি। বলে বিবি নাই? বলে বিবি দিয়ে মান না। বিবি দিয়ে গোলামে পিটাপিটি করে বেরিয়ে যাচ্ছে। হাই রে হাই, ইসলাম আজকে আমরা কেমন ইসলাম মেনে চলছি। আর নবীর একজন শিষ্য, আন্দালুসিয়া, স্পেন, সেখানকার যিনি সুলতান, নাম হলো মালিক শাহ, হযরত মালিক শাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে মালিক শাহ বিশ্ববিখ্যাত একজন সুলতান ছিলেন বাবা। কেমন নবীর আদর্শ মেনেছেন, কেমন নবীর আখলাক মেনেছেন বাবা, কেমন নবীর চরিত্র মেনেছেন। হে তরুণ যুবকেরা, একজন নামাজি পরেশগার আল্লাহওয়ালা সুলতান ছিলেন বাবা হযরতে মালিক শাহ। তিনি একজন পৃথিবী বিখ্যাত সুলতান। তিনি মাঝে মাঝে একটু হরিণ শিকার করতেন। তৎকালীন যুগের শিকার করা একটা গর্বের ব্যাপার। তখন সমস্ত রাজা বাদশারা তৎকালীন যুগে তারা শিকার টিকার তারা করতেন। এই শিকার করা একটা গর্বের ব্যাপার। শিকার করা ভাই আমার, তখন জঙ্গল বেশি ছিল, তখন পশু পাখিও বেশি ছিল বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মালিক শাহ বাবা সুলতান মালিক শাহ তিনি ভাই আমার শিকারে বেরোলেন। তার সৈন্য সামন্ত নিয়ে একটা জঙ্গলে গেলেন। গভীর জঙ্গলের পাশে গিয়ে, জঙ্গলের ধারেই ছিল একটা গ্রাম। সেই গ্রামে গিয়ে তিনি অবস্থান করলেন। কয়েকদিন ধরে ওই গ্রামে থাকবেন, আর প্রতিদিন জঙ্গলে গিয়ে ভাই আমার হরিণ শিকার করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। একদিনকার ঘটনা, ওই মালিক শাহর সঙ্গে যে সমস্ত সৈন্যগুলো ছিল, এই সৈন্যরা একদিন খাবার জন্য দেখলো আজকে আমরা কি খাবো। অতি সহজে খাবার কোথায় পাই? দেখতে পেল একটা বৃদ্ধা মানুষের একটা গাভী আছে, গাভী। এই গাভীটা দুধ দেয় বাবা। এই গাভীটার দুধের উপর নির্ভর করে ভাই আমার বৃদ্ধা মানুষটির সন্তানদের পেট চলে। হে তরুণ যুবকেরা, এই দুধটা তারা ভাই আমার বিক্রি করে, সেখান থেকে অর্থ উপার্জন করে তারা সংসারটা নির্বাহ করে। এইরকম একজন বৃদ্ধা মানুষের একটাই কেবল উপায়ের জিনিস, একটা গাভী আছে। হে তরুণ যুবকেরা, ওই গাভীটাকে এই রাজার সুলতানের সৈন্যরা গিয়ে গাভীটাকে ধরলো। তারা বলে আজকে আমাদের খাবার নাই, আমরা এই গাভীটাকে আজকে আহার করব। এমন সময় বৃদ্ধা বলল, হে সুলতানের সেনাপতিরা, সুলতানের সৈন্যরা,
আমি একজন বৃদ্ধা মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, এই গাভী ছাড়া আমার আর অন্য কিছু নাই। এই গাভীর দুগ্ধ দহন করে আমাদের রুজি রুটি হয়। এই গাভীটাকে আপনারা খেয়ে ফেলবেন না, তাহলে আমরা অনাহারে মারা যাব। আমাদের আর রুজি রুটির কোনো ব্যবস্থা নাই। আমাদের পরিবারের রুজি রুটির ব্যবস্থা বলতে কেবল মাত্র এই গাভীটা আছে। এই গাভীটা কখনো খাবেন না। হাতে পায়ে ধরলাম, কত অনুনয় বিনয় করলাম, কত বোঝাতে লাগলো, কিন্তু সুলতানের সৈন্যরা কোনো কথা শুনলো না। হে তরুণ যুবকেরা, বুড়িটাকে চোখ দেখালো, বৃদ্ধা মানুষটিকে বকাবকি করলো, তাকে তাড়িয়ে দিয়ে গাভীটা নিয়ে গিয়ে তারা রান্না করে সবাই মিলে, সমস্ত সৈন্যরা মিলে খেয়ে ফেলল। হে তরুণ যুবকেরা, বৃদ্ধা মানুষ অসহায় হয়ে পড়ল, চোখের পানিতে বুক ভাসাতে লাগলো। জানতে পারল রাজা সুলতান মালিক শাহ একজন ন্যায় বিচারক, আল্লাহওয়ালা মানুষ। এই চিন্তা করে ভাইরা আমার তরুণ যুবকেরা, ওই বৃদ্ধা তখন ভাবলেন সুলতান মালিক শাহকে আমি কোথায় পাবো, সুলতান মালিক শাহকে আমার কথাটা জানাবো। আমি জানতে পেরেছি সুলতান মালিক শাহ একজন ন্যায় বিচারক মানুষ, তিনি একজন সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরেশগার মানুষ, নবী প্রেমিক মানুষ, প্রকৃত নবীর শিষ্য। তার কাছে আমার মনের দুঃখের কথা জানাতেই হবে, তার সৈন্যদের অবস্থার কথা আমাকে বলতেই হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ভাই আমার তরুণ যুবকেরা পরিচয়টা জেনে নিন, কোন রাস্তা দিয়ে তিনি যাবেন, কোন পথ দিয়ে তিনি যাবেন, এই খোঁজ খবরটা তিনি কোন রকমে জোগাড় করেন। সেই রাস্তার উপরে একটা ছিল পুল, একটা ছিল ব্রিজ, যাকে পুল বলা হয়, ছোট একটা পুল। সে পুলেতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে লাগলো। সুলতান মালিক শাহ রাস্তা দিয়ে যাবেন, তাকে আমি আমার মনের দুঃখের কথা খুলে বলবো। হে তরুণ যুবকেরা, এইভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে সেই শুভ সময় শুভক্ষণে সে হাজির হলো। সুলতান মালিক সাহেব ভাই আমার তার সৈন্য সামন্ত নিয়ে সেই পথ দিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে তিনি চলে যাচ্ছেন। এ তরুণ যুবকেরা, এমন সময় বৃদ্ধা আওয়াজ দিয়ে বললেন, হে আন্দালুসের সুলতান, হে আন্দালুসের সুলতান, হে সুলতান মালিক সাহেব, আমি বৃদ্ধা আপনার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি। আপনি আমার একটা ফয়সালা কি এই পুলেতে করবেন না কাল কিয়ামতের দিনে পুলসিরাতের পুলে করবেন? আপনি এই পুলেতে করবেন না কাল কিয়ামতের দিনে পুলসিরাতের পুলেতে করবেন? কোন পুলেতে আপনি আমার বিচারটা করবেন একটুখানি বলুন। দুনিয়ার জমিনে এই পুলেতে আমার বিচার করবেন না কাল কিয়ামতের দিনে পুলসিরাতের পুলেতে বিচারটা করবেন? এই কথা শোনার পরে সুলতান মালিক শাহর হৃদয়টা থরথর করে কম্পন হলো। কিয়ামতের কথা বলো না ও বুড়িমা, বুড়িমা, কিয়ামতের পুলসিরাতের পোলের কথা বলো না। সেদিনে বিচার করার ক্ষমতা আমি সুলতান মালিক শাহের নাই। সেদিনে আমার কোনো মূল্য থাকবে না, ক্ষমতা থাকবে না। আজকে আমার ক্ষমতা আছে। বলো আজকে তোমার বিচারটা আমি এই পুলেতেই করতে চাই। সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে বললেন, মা বুড়িমা বলো তোমার কি বিচার চাই? নেতা কাকে বলে দেখুন। দয়ার নবী নেতৃত্ব শিখিয়েছেন। আল্লাহর নবী মসজিদে বসে আছেন। তখনকার যুগে তো টাইলস দেওয়া মসজিদ ছিল না, এসি মসজিদ ছিল না, বিশাল বিশাল বায়ামার প্রাসাদের মতো মসজিদ ছিল না। হে তরুণ যুবকেরা, উপরে খাজুর গাছের ডাল আর পাতা দিয়ে ছাওয়া, নিচেটা ভাই আমার সেই মদিনার মাটি দিয়ে তৈরি মসজিদ। বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একদিন একটা ইহুদি ভাই আমার আসমানি কিতাবে পণ্ডিত, সে চিন্তা করলো যদি প্রফেট মুহাম্মদ সত্যি সত্যি শেষ নবী হয়, আমি ঈসা নবীর কথা পড়েছি, মুসা নবীর কথা পড়েছি, আমি ইনজিল পড়েছি, তাওরাত পড়েছি, সেই নবী যদি সত্যি নবী হয়, নবী প্রচন্ড উত্তেজিত তিনি হবেন না, যে কোনো ভাই আমার রাগের বিষয়েও তিনি রাগ করবেন না,
তিনি ঠান্ডা মেজাজে তিনি সমস্যার সমাধান করবেন। তিনি হবেন দয়ার নবী, তিনি হবেন মায়ার নবী। আমি আসমানি কিতাবগুলো পড়ে যা বুঝেছি, তাকে প্রচন্ড রাগিয়ে দেওয়ার পরেও কিন্তু তিনি রাগ করবেন না। এই রকম মানুষ হবেন আখিরি জামানার পয়গম্বর। এই চিন্তা করে ইহুদি ভাই পরীক্ষা করার জন্য আখিরি জামানার পয়গম্বরের নাম ঠিকানা শুনে নিয়ে নবীকে জানার জন্য, পরীক্ষা করার জন্য ভাইরা আবার ওই মসজিদে গিয়ে নবী বসে আছেন, সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, আলোচনা করছেন, বক্তব্য দিচ্ছেন। এমন সময় ওই ইহুদি মসজিদে ঢুকে মসজিদের এক ধারেতে গিয়ে, এক কোণেতে গিয়ে ছচ্ছর করে পেচ্ছাপটা করতে শুরু করে দিল। এই পেচ্ছাপটা করতে যখন শুরু করলো, নবীর শিষ্যরা সাহাবায়ে কেরামেরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার অনুমতি দেন। এত বড় বদমাইশ, এত বড় জালেম, এত বড় ক্ষমতা, আমাদের ইবাদতের ঘরেতে পেচ্ছাপ করে দেয়। ওর গার্দানে তলোয়ার মেরে গার্দানটা দুখানা করে দেব। নবী আমার ইজাজত দেওয়া তো দূরের কথা, বা আমার অনুমতি দেওয়া তো দূরের কথা। কেমন নেতা, কেমন নেতৃত্ব, কেমন প্রফেট, কেমন ভাই আমার বিশ্ব নবী, একটুখানি ভাবুন, চিন্তা করুন। হে তরুণ যুবকেরা, এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষের রাইটার বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতি বাস্তববাদী এবং অতি সফলকামী সমস্ত নবীদের থেকে। হে তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত, আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার ঐতিহাসিক স্মিথ বলেছেন, বাই এ ফরচুন অ্যাবসলিউটলি ইউনিক ইন হিস্ট্রি, ইতিহাসের বিরল চরিত্র হলো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার ইজ এ থ্রি-ফোল্ড ফাউন্ডার, তিনি তিনটে ফোল্ডের প্রতিষ্ঠাতা, অফ এ নেশন, অফ অ্যান এম্পায়ার, অফ এ রিলিজিয়ন, একটা সমাজ, একটা ধর্মের, একটা জাতি তিনি প্রতিষ্ঠা করেছেন। হে তরুণ যুবকেরা, উইলিয়াম হার্ট, মাইকেল হার্ট, এই ভাই আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি একটা গ্রন্থ লিখেছেন। গ্রন্থটার নাম হলো দ্য 100। 100 জন সেরা সেরা মনীষীর নাম সেখানে তুলে ধরেছেন, বায়োডাটা সেখানে তুলে ধরেছেন। 100 জন মহাপুরুষের ভাই আমার ছোট্ট ছোট্ট করে বায়োডাটা, ইতিহাস সেখানে লিখে দিয়েছেন। তিনি চিন্তা করলেন, কার নামটা আমি 1 নম্বরে লিখব, কার ইতিহাসটা আমি 1 নম্বরে তুলে ধরব। লোকে আমাকে প্রশ্ন করবে, 1 নম্বরে কেন তাকে স্থান দেয়া হলো? কারণ যাদের নাম ঠিকানা আমি, যাদের জীবন বৃত্তান্ত, যাদের বায়োগ্রাফি, যাদের বায়োডাটা আমি সেখানে তুলে ধরব, তারা তো সাধারণ কোনো মানুষ নয়, তারা পৃথিবীর সেরা সেরা মানুষ, সেরা সেরা মনীষী। তাদের নামটা আমি 1 নম্বরে কেন না করে আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেন 1 নম্বরে করব? হে তরুণ যুবকেরা, মাইকেল এইচ হার্ট, ভাই আমার মাইকেল হার্ট, বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, তিনি দ্য 100 গ্রন্থ লেখার সময় 1 নম্বরে আমার নবীর নামটাকে দিলেন। তার কারণ হলো, তিনি বললেন, আমি পৃথিবীর বুকে একজন মনীষীকে পেলাম, যিনি 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন, আজকের যুগেও সেটা বাস্তবায়ন বিজ্ঞানে পরিণত হয়েছে। 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন, আজকের যুগেও তার একটা কথাকে পৃথিবীর বুকে কোনো মানুষ কেটে দেওয়া আমার হিম্মত রাখে না। হে তরুণ যুবকেরা, সেই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিষ্যদেরকে বলে, আয় দাঁড়াও, কেউ তাকে আঘাত করো না, কেউ তাকে উত্তেজিত করো না, তার পেচ্ছাপে কেউ বাধা দেবে না, তাকে পেচ্ছাপটা ক্লিয়ার করতে দাও। কারণ পেচ্ছাপ যদি ক্লিয়ার না হয়, মানুষের অসুখ হয়। পেচ্ছাপ করতে করতে যদি আটকে যায়, কিছুটা পেচ্ছাপ করলো, কিছুটা আটকে গেল, পেচ্ছাপ ক্লিয়ার হলো না। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পেচ্ছাপ ক্লিয়ার না হয়ে যদি পেচ্ছাপ করতে করতে তাকে বারবার থামিয়ে দেওয়া হয়, এটা রোগের কারণ হয়, এটা অসুখের কারণ হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। কারণ পেচ্ছাপ ক্লিয়ার না হলে স্বাস্থ্যের জন্য ক্ষতি, সেটা আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। অথচ 1450
1400 বছর আগে দয়ার নবী সেদিনই বললেন যে পেচ্ছাপটা তাকে ক্লিয়ার করতে দাও, তাকে স্মুথলি পেচ্ছাপটা করতে দাও, না হলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। মসজিদে পেচ্ছাপ করছে, অথচ আমার দয়ার নবী তার পেচ্ছাপটা ক্লিয়ার হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। হে সাহাবীরা, তাকে কেউ আঘাত করবে না, তার পেচ্ছাপটা ক্লিয়ার হওয়ার পরে তাকে আমার সামনে ডেকে দাও। দেখেছেন দয়ার নবী কাকে বলে? আর আমরা মানুষ একটুতেই গরম, একটুতেই আগে ঠেঙিয়ে তারপরে অন্য কথা, আগে হাত চলবে তারপরে মুখ, কথা ঠিক না? ইস ভাইরা আমার, আজকে মুসলমান আমাদের মধ্যে কোন জায়গায় আমরা পৌঁছে গেছি? সামান্য আধ জায়গায় কোর্ট কাচারি, মারপিট, দাঙ্গা, খুন খারাপি, সামান্য মুরগির ডিম। এখন তো লড়াই বেশি মুরগির ডিম নিয়ে, তাই তো নাকি? পল্টুর মায়ের সঙ্গে সন্টুর মায়ের মুরগির ডিম নিয়ে ঝগড়া, সেই ঝগড়া থেকে পরিবারের একে অপরের সঙ্গে আর কথা নাই, মারপিট মুরগির ডিম নিয়ে। বুঝতে পারছো? হাই রে হাই, কি অবস্থা আজকে আমরা মুসলমান। আর আমার নবীর আখলাক, এই জন্য নবীর জীবনী পড়ুন, ইন্টারনেটে মোবাইলটাকে ভালো কাজে লাগান, একটা নবীর জীবনী ডাউনলোড করে নিন, করুন সেটা সময় পেলে, দেখুন জীবনটা বদলে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী সেই সময় ইহুদিকে ডেকে বললেন, শোনো বাবা, তুমি কি জানো না এটা মসজিদ? এটা মসজিদ তুমি কি জানো না? এটা আমাদের ইবাদতের জায়গা। এই ইবাদতের জায়গাতে কখনো পেচ্ছাপ করতে নাই বাবা। তুমি কি ইচ্ছা করে করেছো না অনিচ্ছাকৃত করেছো? যদি অনিচ্ছাকৃত ভাবে করো তাহলে তোমাকে ক্ষমা করলাম, আর যদি ইচ্ছাকৃত ভাবে করো তাহলে তোমাকে আমি উপদেশ দিলাম এই অন্যায় আর কখনো করো না। যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এ কথা শোনার পরে সেই সময় ইহুদি বলেছিল, হুজুর আমি ইচ্ছাকৃত ভাবে করেছি, তাওরাত ইনজিলে আমি পড়েছি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর হবেন, তিনি হবেন রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার নবী, মায়ার নবী হবেন। আমি আজকে সত্যি আপনার দয়া আর মায়া দেখে আমি অবাক হয়ে গেলাম, আমি বিশ্বাস করলাম আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর। ওই ইহুদি সেই সময় আপনার আমার দয়ার নবীর হাতে হাত রেখে শিষ্যত্ব গ্রহণ করেছিল। জোরে হবে না? আমার আপনার নবীর আখলাকে, সাহাবাদের আখলাকে পৃথিবীর বুকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ নবীর ভক্ত হয়েছে। আর আমরা এমন মুসলমান হলাম, আমাদের চরিত্র, আমাদের আখলাকে মানুষ নবীর ভক্ত হওয়া, ইসলামের ভক্ত হওয়া তো দূরের কথা, আমাদের ইসলামকে লোকে খারাপ বলছে, আমাদের ভাই আমার ধর্মকে লোকে খারাপ বলছে আমার আপনার কারণে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? নিজেকে পাল্টান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে? শেষ করে দেবো, আর এইটুকু বলে দিচ্ছি শুধু। হে তরুণ যুবকেরা, মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি, সুলতান মালিক শাহ সেই সময় বুড়িমাকে বললেন, কি আওয়াজ কেন হচ্ছে? শেষ করে দেবো? এ কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। এতজন চান না সত্যি সত্যি? না ঝোঁকে ঝোঁকে হাত তুলে ফেলেছে, ঝোঁকে মিস্টেকে, মানে গাড়ি এমন চলছে ব্রেক মারলি ডিস ব্রেক ফেল করে ফেলছে নাকি? না এটুকু, বেশি না আর বলবো না, শেষ কর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সুলতান মালিক শাহ বাবা সেই সময় ঘোড়া থেকে নেমে পড়লেন, নেমে বললেন, মা বুড়িমা, ও মা বুড়িমা, বিচার এখানেই হবে, পুলসিরাতের পোলে বিচার করার ক্ষমতা আমার নাই। কাল কিয়ামতের দিনে মহাপ্রলয়ের পরে আল্লাহ বিচার করবেন, ওখানে বিচার করার আমার ক্ষমতা নাই। মা বুড়িমা, বিচার এখানেই হবে। বলো মা, মা, মা,
তোমার বিচারটা কি করতে হবে বলো মা। আমি আন্দোলুসিয়ার আমি সুলতান মালিক শাহ তোমার সামনে দাঁড়িয়ে আছি, বলো তোমার কি অভিযোগ, কি দুঃখ, কি কষ্ট আছে বাপ। সেই সময় বুড়িমা বললেন, ও বাবা সুলতান মালিক শাহ, আমার বিচার হলো আপনার সৈন্যদের বিরুদ্ধে। কি হয়েছে? কোন নেতার কাছে গিয়ে তার লোকের বিরুদ্ধে বিচার চাইলে পাবেন তো? বিচার পাওয়া যাবে তো? আর বিচার চাইছে কার কাছে? সুলতানের কাছে, তার সৈন্যদের বিরুদ্ধে। আমার বিচার চাই আপনার সৈন্যদের বিরুদ্ধে। বলে কি হয়েছে বলো। আপনার সৈন্যরা আমার একমাত্র উপায়ে গাভী, সেই গাভীটাকে ধরে খেয়ে ফেলেছে। আমি কত অনুনয় বিনয় করলাম, আমার একটাই মাত্র গাভী, আমার উপায় আর অন্য কিছু নাই। আমি একজন বৃদ্ধা বিধবা, আমি একজন মহিলা, আমি বৃদ্ধা মহিলা, আমার সন্তানদের মুখের আহার দিয়ে এই গাভীটার ওসিলায় এই গাভীটার দুগ্ধ বিক্রি করে, এই গাভীটার দুগ্ধ বিক্রি করে সেখান থেকে আমার সংসার চলে। আমি কত অনুনয় বিনয় করলাম, কত আবেদন নিবেদন করলাম। ব্যাটারি শেষ, এই হয়ে গেছে। কি ব্যাটারি পাল্টালে? তাহলে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সুলতান মালিক শাহ বললেন বিচার তোমার এখানেই হবে। বুড়িমা বলো। বুড়িমা তখন খুলে কথা বললো সব। সেই সময় বলেছিল যে আমার অভিযোগ আপনার সৈন্যদের বিরুদ্ধে। আপনার সৈন্যরা আমার একটা উপায়ে গাভী ছিল, সেই গাভীটাকে আমার অনুনয় বিনয় করার পরেও আমাকে তাড়াতাড়ি মেরে আমাকে বকে টোকে দিয়ে জোর করে নিয়ে তারা খেয়ে ফেলেছে। কারণ সেদিন যদি এই বিচারটা আল্লাহর কাছে দিয়ে দাও, সুলতান মালিক শাহ আল্লাহর দরবারে গ্রেফতার হয়ে যাবে। তাই মা চিন্তা করো না, তোমার বিচার এই আন্দোলুসিয়ার পোলের উপর হয়ে যাবে বিচার। দেখো মা, এখনই আমি তোমার বিচার করছি। সুলতান রাগান্বিত হলেন, চোখটা অগ্নিশর্মা হয়ে গেল, ভয়ঙ্কর চেহারা ধারণ করলেন। ডাকো কোন সৈন্যরা বুড়িমার অনিচ্ছা সত্ত্বেও বুড়িমার জোর করে ওই গাভীটাকে ভক্ষণ করেছে। ডাকো। হে তরুণ যুবকেরা, সঙ্গে সঙ্গে ওই সৈন্যদেরকে ডাকা হলো। সুলতান মালিক শাহ তাদের ক্রোধের শিকার হলেন। তারা সুলতান মালিক শাহের ক্রোধের শিকার হলেন। প্রচন্ড উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে তার ওই সৈন্যগুলোকে যারা ওই গাভীটার ভক্ষণ করেছিল প্রত্যেককে সাসপেন্ড করে দিলেন, চাকরিচ্যুত করে দিলেন। যাও, চাকরিতে তোমাদের কোনো স্থান নাই। হে তরুণ যুবকেরা, সুলতান মালিক শাহ অর্ডার করলেন একটা গাভীর বিনিময়ে এই বুড়িমাকে 70টা গাভী দিতে হবে। 70টা গাভী দিয়ে সুলতান মালিক শাহ বুড়িমার জন্য ন্যায় বিচার সেদিন কায়েম করেছিলেন। আল্লাহর নবী ন্যায় বিচার দেখিয়েছিলেন। ন্যায় বিচার নবীর দেওয়া ন্যায় বিচার যারা প্রকৃত ঈমানদার তারা পেয়ে থাকেন, তারা করে থাকেন। নবীর দেওয়া ন্যায় বিচার তারা করে থাকেন।
বন্ধ হচ্ছে কি? তোমার লুজ ক্যান্সার। সুলতান মালিক শাহ সেদিন বিচার করেছিলেন, বলার উদ্দেশ্য হলো দেখুন একজন প্রকৃত নবীর শিষ্য কেমন ন্যায় বিচারক হয়। ভাইরা আমার, শুধু আমার নবী 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 করলে হবে না, নবীর দেখানো পথ আমাদের গ্রহণ করতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে صلي على وعلى آله। ভাইরা আমার, এই কথাটা বলি শেষ করে দিই। তাহলে আমার নবী শুধু নবী 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 করলে হবে না, নবীর বেলাদাত আর সিরাত শুনলে হবে না, রাসূলের জীবন জিন্দেগি রাসূলের নির্দেশকে মানতে হবে। আজকে মুসলমান সেই নবীর দেখানো পথে চলতে হবে, আমার নবীর আখলাক চরিত্র গ্রহণ করতে হবে, নবীর আদর্শকে জীবনে বাস্তবায়িত করতে হবে। আমার নবী সবচেয়ে বেশি মেহনত করেছেন সমাজের বুকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য। বেনামাজি হলে হবে না, সবাইকে নামাজি হতে হবে। রাজি আছেন তো নাকি? এই রাজি আছেন? অনেকে আওয়াজ দিচ্ছে না, আবার অনেকে ইনশাআল্লাহর মশলা দিচ্ছে। ওরা জানে মশলা যে ইনশাআল্লাহ বললে মানে আল্লাহ যদি চায়, নামাজ না পড়লে বলে আল্লাহ চাইনি তো হয়। লাইন ভালো, সব জায়গায় অনেক লোক দেখবেন যেখানে ডেঞ্জারাস ব্যাপার থাকে, হ্যাঁ এই মাকে ডাক্তারখানা নিয়ে যাবে, মায়ের শরীর অসুস্থ, ইনশাআল্লাহ, তার মানে ও নিয়ে যাবে না মাকে, মা বয়স হয়ে গেছে ঘরে বসে মরে যাক। লাইন ভাইরা আমার, আর যেখানে ইনশাআল্লাহ বলা দরকার সেখানে বলবে না। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজ পড়তেই হবে। এখানে ইনশাআল্লাহ বলে মুক্তি দেওয়ার, ছাড় দেওয়ার কোনো রাস্তা নাই। কোরআন মাজিদে ডাইরেক্ট 82 বার, আর ভাই আমার ইনডাইরেক্ট নামাজের নির্দেশ 700 বার করা হয়েছে। আপনি যদি একবার নামাজ ছেড়ে দেন, 700 বার আল্লাহর কথাকে অমান্য করলেন। এখানে নিশ্চয় সবাই নামাজি, কথা ঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামাজ का मोहताज नहीं है। रब्बुल आलमीन आपका और मेरा नमाज का मोहताज नहीं है। अल्लाह रब्बुल आलमीन कोई नमाज पढ़े या ना पढ़े, अल्लाह का कोई लेना देना नहीं है। नमाज अल्लाह का इबादत है। মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা দেখতে চান কে নামাজি হলো আর কে বেনামাজি হলো, কে ওয়াফাদার হলো আর কে ওয়াফাদার হলো না, কোন वफादार है, कौन नमाज पढ़ता है, कौन काम से ज्यादा नमाज को मोहब्बत करता है। काम छोड़ के जो मस्जिद में जाता है, खेत छोड़ के जो मस्जिद में जाता है, घर छोड़ के जो मस्जिद में जाता है, बाजार छोड़ के जो मस्जिद में जाता है, दुकान छोड़ के जो मस्जिद में जाता है, वो वफादार है। और जो दुकान में रहता है नमाज छोड़ता है, जो खेत में रहता है नमाज छोड़ता है, वो गद्दार है। नमाजी कौन है, बेनमाजी कौन है, अल्लाह ये देखना चाहता है। अल्लाह को नमाज से कोई लेना देना नहीं है। अल्लाह बंदा को देखता है, वो गद्दार है और कौन वफादार है। আমার আল্লাহ যদি নামাজ আপনি না পড়েন, আল্লাহর কোনো ক্ষতি হবে? জোরে বলেন, ক্ষতি হবে? আল্লাহ নামাজের কথা বললেন, দেখতে চান কে वफादार আছে আর কে गद्दार আছে। देश का गद्दारों को देश में रहना
নামুমকিন হ্যায়। যদি এই দেশের গাদ্দার হয়, এই দেশে থাকতে তাকে কেউ দেবে? আপনি এই ভারতে খাবেন আর ভারতের বিরোধিতা করবেন, আপনাকে ভারত সরকার থাকতে দেবে? देश के गद्दारों को देश में रहना नामुमकिन है, तो अल्लाह के गद्दारों को दुनिया में रहना कैसे मुमकिन है? जोरे बोलें क्या কথা ঠিক না ভুল? ভাইরা আমার, আজ থেকে বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করুন, আমার নবী নামাজকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন। আলহামদুলিল্লাহ আপনারা সবাই নামাজি। আপনারা ভাববেন না যে আপনারা গাদ্দার, না না, সবাই নামাজি। কেউ 5 ওয়াক্তের নামাজি, কেউ জুম্মার নামাজি। ভাই জুম্মা পড়ে না এমন কেউ আছে নাকি এখানে? আমাদের দিকে একটা আছে এরকম, জুম্মাও পড়ে। ওরা হলো গাদ্দার, যারা জুম্মাও পড়ে না, এই নামাজও পড়ে না, আবার দেখা গেল ঈদ বকরাই তো পড়ে না। ওরা হলো ওই নামাজি, নামে মুসলমান দাবি করে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানে সবাই নামাজি। কথা ঠিক না? কিন্তু শুধু জুম্মার নামাজি হলে হবে না, ঈদ বকরা ঈদের নামাজি হলে হবে না, নামাজি হতে হবে 5 ওয়াক্তের। কাজা হলে কাজা পড়বে, নামাজ ছেড়ে দেবেন না। কষ্ট হলে বসে পড়বেন, দাঁড়াতে পারেন না বসে পড়ুন, বসারও ক্ষমতা নাই শুয়ে পড়ুন। আপনি খুব কষ্ট হচ্ছে, শুধু ফরজ ওয়াজিব গুলো পড়ুন, সুন্নত নফলটা না পারলে তবু আল্লাহর কাছে ছাড় পাবেন, আল্লাহ নবীর কাছে ছাড় পাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার সুন্নত পড়তে পারিনি, খুব কষ্টের মধ্যে ছিলাম। কিন্তু ফরজ আপনাকে ছাড়া যাবে না, আপনাকে ওয়াজিব ছাড়া যাবে না। ভাইরা আমার, আজানে 17টা ওয়ার্ড আছে, 17টা ওয়ার্ড আজানে আছে, অর্থাৎ ভালো করে অঙ্ক কষলে দেখা যায় 17 রাকাত হলো ফরজ নামাজ। ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। দেখুন 17 রাকাত মিলছে না মেলে? বাপেরা আমার, আজানের শুরু আল্লাহ দিয়ে, নামাজের শেষ আল্লাহ দিয়ে। আল্লাহু আকবার আল্লাহ দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ। দেখুন আজানের শুরু থেকে আল্লাহ, নামাজের শেষ দিয়ে আল্লাহ। অর্থাৎ আপনি আজান আর নামাজের মধ্যে পুরো আল্লাহর, আপনার জালের মধ্যে আল্লাহর নৈকট্যের মধ্যে আপনি রয়ে গেলেন। নামাজ ছেড়ে দেবেন না বাপ আমার। আর রাসূলের সুন্নত, যারা দাড়িটা কাটেন, এই দাড়িটা রাখেন। এখন নেতা মন্ত্রী, বিরাট কোহলি, হরভজন সিং, খেলোয়াড় মেসি, তারা পর্যন্ত দাড়ি রেখেছে, তা আপনার লজ্জা কিসে? কে কি বললো দেখার দরকার নাই। বড় রাখতে মুহিবুল্লাহ হুসাইনের মতো বড় দাড়ি রাখতে লজ্জা লাগে? লোকে চাচা বলবে, আমাকেও তো অনেকে চাচা বলে, আমি ভাইপো বলি। দেখি আমার থেকেও বয়স্ক বুড়ো, সে আমাকে চাচা বলছে, তা আমি তাকে একটু ভাইপো বলে মজা নিলাম। এরকম বুড়ো লোককে ভাইপো বলা সৌভাগ্য কজনের হবে? কথা ঠিক না বল? আমি একটু ভাইপো বললাম, আমার চাচা যখন বলছে আদর করে, এই ভাইপো বললাম, অসুবিধা কি আছে? তা আপনার যদি মনে হয় লজ্জা লাগবে, আমার মতো বড় দাড়ি যদি নাও রাখতে পারেন, ছোট রাখেন।